বাচ্চারা আসসালামু আলাইকুম, বিজবা পনিওয়াল। আজকে আমরা কথাবার্তা বলবো আমাদের শিওর স্কলারশিপ প্রাইমারি প্রোগ্রামের পুরোপুরি ম্যাথ সেগমেন্ট নিয়ে, অর্থাৎ ম্যাথের আমাদের যে এই এ টু জেড প্রস্তুতি সেটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। তুমি কি পড়বা, তুমি কি পড়বা না, কিছু পড়বা না এমনটা না, সব কিছু তোমাকে পড়তে হবে এবং কী কী জিনিস স্পেশালি তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, কোন জায়গায় তোমার টাইম অ্যান্ড এফোর্ট। অ্যাট দ্য সেম টাইম এক্সাম হল স্ট্র্যাটেজি, তুমি এক্সাম হলে গিয়ে আসলে কীভাবে কি টাইম ম্যানেজমেন্ট করবা, কোন জিনিসটা আগে উত্তর করবে, কোন জিনিসটা কত সময় নিয়ে আনসার করবা, সেটা আমরা শিখিয়ে দিই। অ্যাট দ্য সেম টাইম পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরা তোমাদেরকে কী কী অ্যাসিস্ট্যান্স দিয়ে তোমার নিজের কনফিডেন্টটাকে বুস্ট আপ করতে পারি, বেশি বেশি প্র্যাকটিস অ্যান্ড ম্যাক্সিমাম প্রিপারেশনটা গেইন করতে পারি, সেটা নিয়ে কথাবার্তা বলবো। আই হোপ তোমাদের পড়াশোনা মোটামুটি ভালো চলছেন, সেটাকে অ্যাক্সেলারেট করার জন্য আজকে আমরা যে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আমাদের এই ম্যাথের এ টু জেড প্রিপারেশন। এখন কথা হচ্ছে সম্পূর্ণ কিছুর একটা বেসমেন্ট থাকে, একটা স্ট্রাকচার থাকে। তোমাদের ম্যাথ বই চ্যাপ্টার কয়টা আগে সেটা বলি। ম্যাথ বই চ্যাপ্টার তোমার এই মাত্র 10টা। এই মাত্র 10টা থেকে তোমার কয়টা কোয়েশ্চেন আসবে এবং কী কী কোয়েশ্চেন আসবে সেটা আমরা দেখব। ফার্স্ট অফ অল আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে 100 মার্কের পরীক্ষা আমি কতটুকু সময় ধরে দেবো, আমি 2.5 ঘন্টা, অর্থাৎ আমি 2 ঘন্টা 30 মিনিট ধরে দেবো, রাইট? 2 ঘন্টা 30 মিনিট ধরে আমি আমার পরীক্ষাটা দিব। এখন 2 ঘন্টা 30 মিনিটে আমি কোন সময়ে কোন কোয়েশ্চেনে বেশি সময় করে দেব বা আমি বাসা থেকে কেমন করে প্রিপারেশন নিয়ে যাব, সেটাই হচ্ছে আমার কথাবার্তা বলার মূল জায়গাটা। এখন তোমাদেরকে যদি কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশন সম্পর্কে বলি যে আমাদের আসবে অ্যাকচুয়ালি কী কী। দেখো, আমরা আমাদের গভর্নমেন্টের যে স্কলারশিপের যে সার্কুলারটা সেখান থেকে তোমাদেরকে একবার তুলে এনেছি। 1 নম্বরে আমাকে বলা আছে যে বহু নির্বাচনী প্রশ্ন আসবে কয়টা, আমার 10টা, এবং আমার কোনো এখানে বিকল্প নাই, অর্থাৎ তোমার যেটাই আসুক না কেন তোমাকে সেটাই অ্যান্সার করতেই হবে, তুমি সেটা করতে বাধ্য। তুমি যদি একটা প্রশ্নের অ্যান্সার স্কিপ করে ফেলো তোমার 1 মার্ক সেখান থেকে চলে যাবে, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউর প্রত্যেকটা অ্যান্সার তোমাকে করতে হবে। এমসিকিউ আসলে কী আসে, একটা প্রশ্ন আসে যে আমি শুধু এটার সাথে এটাকে গুণ করি বা এটা একটা হর এটা একটা হর, তুমি যদি সমাহার করতে চাই সমাহারের মানটা কত আসে বা হরের মানটা কত আসে, তোমার প্রশ্ন দেওয়া আছে, সুন্দর মতো তুমি ক্যালকুলেশন করবা, তুমি জাস্ট 4টা অপশন মিলাবা, একটা না একটা অপশনের সাথে তোমার সুন্দর মতো জিনিসটা মিলে যাবে। এই হচ্ছে আমাদের কাজ। এটার জন্য আমাদের 10 মার্ক এখানে ফিক্স করে দেওয়া আছে। 2 নম্বর প্রশ্নে কি আছে, শূন্যস্থান পূরণ, অর্থাৎ 10টা প্রশ্নের জন্য আমার 10টা উত্তর দিতে হবে এবং 10 মার্কের জন্য আমার ওভারঅল জিনিসটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ শূন্যস্থানে মনে করো তোমাকে দেওয়া আছে যে আমি যদি 77/7 ইজ ইকুয়াল টু এত, তোমার মনে করো 77/7 সমান কত। যদিও এত সহজ প্রশ্ন কোনোদিনই আসবে না বাচ্চারা, কিন্তু এই ধরনের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর বক্স তোমাকে দেওয়া থাকবে যেটার অ্যান্সার তোমাকে সেখানে করতে হবে। তাই এটার জন্য আমি কত মার্ক পাচ্ছি, 10 10 20 মার্ক। সো আমার 10 মার্ক গেল এমসিকিউতে, 10 মার্ক গেল আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। 3 নম্বর প্রশ্নে কি আছে, আমার 3 নম্বর প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 16টা কোয়েশ্চেন থাকবে, 16টা অ্যান্সার তুমি সেখানে করতে পারবা। কয়টা, 16টার জন্য 16টা আমার 16 মার্ক। সো এইটুকু জায়গায় কত মার্ক চলে যাচ্ছে আমার, 10 10 20 10 30 6 36 মার্ক। 35 লিখে ফেললাম কেন, সরি, আমার চলে যাচ্ছে 36 মার্ক। অর্থাৎ এই যে ফার্স্ট পার্টের ফার্স্ট জায়গাটা জাস্ট একটা করে তুমি লিখবা, একটা করে ওয়ার্ড বা একটা করে সংখ্যা, তুমি এখানে 36 মার্কসের কমপ্লিট একটা টাইম ম্যানেজমেন্ট একটা পুরো প্যাকেজ তুমি পেয়ে যাচ্ছ। এরপরে জিনিসটা তোমার একেবারে ব্ল্যাঙ্ক থেকে আস্তে আস্তে তোমার এখানে দেখা 64। এখন এই 64 মার্কটা আসলে ভাগ হবে কী করে, এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এখানে এমসিকিউতে 1 মার্ক হয়ে দাও, নট এ বিগ ডিল, 1 মার্ক কম বেশি হতেই পারে। তুমি যদি সত্যি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বা তোমার যে শূন্যস্থানে সেখানে যদি 1 মার্ক চলে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন, তুমি যদি একটা বা দুটো না পারো, খুব একটা কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আসবে না। বাট ইন কেস তোমার যদি এই 8 মার্কে 8টা কোয়েশ্চেনের যে কোনো একটা ভুল যায় বা তোমার হাত থেকে ছুটে যায়, খেল খাতাম, খেলা ফতে তুমি তোমার এক্সামের 8 মার্ক পিছিয়ে যাইতেছো, মানে বুঝতেছো 8 মার্ক অলরেডি নাই তোমার লাইফ থেকে, তুমি অনেকটা পিছিয়ে যাবে, কারণ তোমার বৃত্তি পরীক্ষার বৃত্তি পাবা কি পাবা না সেটা নিয়ে একটা টান পড়ার সৃষ্টি হয়ে যাবে। তো এই জায়গায় তোমাকে সব থেকে বেশি এমফাসাইজ করতে হবে, অর্থাৎ এই 4 থেকে 11 প্রত্যেকটা কোয়েশ্চেনের যে আমার মান সমান, অর্থাৎ 8টা কোয়েশ্চেনের যে মান আমার ইকুয়ালি 8 মার্কস করে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং আমি কেন পড়বো, এই যে 8 মার্কের আমি যে প্রশ্নগুলোর অ্যান্সার করবো আমি কোথা থেকে করবো সেই জিনিসটা আমরা এখানে দেখবো। দেখি 1 নম্বর আমাকে বলা হয় 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটির আনসার দিতে হবে, 4 প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন। এখন যদি তোমাদের আমি তোমাদের যদি আমি সূচিপত্রে চলে যাই, সূচিপত্রে তোমাদের কী আছে দেখো, গুণ ভাগ, গাণিতিক বাক্য, গুণিতক গুণনীয়ক, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা, গড়, পরিমাপ, জ্যামিতি, উপাত্ত বিন্যস্তকরণ। আমার প্রশ্নের নাম কি, 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা।
এটার সাথে একটা রিলেটেবল জিনিস আমার থাকবে। এই যে 10টা চ্যাপ্টার আমি যদি আবার তোমাদেরকে বলি, এই যে ইন্ডিভিজুয়াল 10টা চ্যাপ্টার, তুমি মনে করো না যে 10টা চ্যাপ্টারের যে কোনো 8টা করবো বা গুনে গুনে ভালো ভালো যে ইম্পর্টেন্ট সেই 8টা করবো, 8টাই আসবে, 8টাই অ্যান্সার করবো। এমন করলে তোমার বৃত্তি পরীক্ষা থেকে তুমি অনেকাংশে ছিটকে যাবা। তোমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কি দেখা যায় তোমরা জানো? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় কোয়েশ্চেন চলে আসে। অ্যান্ড দিস ইজ সো রিয়েল। তোমার প্রত্যেকটা চ্যাপ্টার, এই যে মনে করো যে এখান থেকে তোমার 17 থেকে 8 মার্কের 8টা কোয়েশ্চেন আসে নাই, এমসিকিউতে চলে আসবে। তোমার প্রত্যেকটা চ্যাপ্টার ইকুয়ালি এফোর্ট দিয়ে, ইকুয়ালি টাইম দিয়ে তোমাকে পড়তে হবে। সো এই গেল আমাদের মোটামুটি কথাবার্তা। তারপর কি আছে, আমাদের 4 প্রক্রিয়া সম্পর্কিত একটা কোয়েশ্চেন আসবে যেটার মার্ক থাকবে আমাদের 8। আমরা এটা লিখে ফেললাম। এরপরে লসাগু গসাগু সম্পর্কিত সমস্যা। এই যে দেখো বাচ্চারা, গুণিতক গুণনীয়ক এগুলোতেই কিন্তু আমাদের আলোচনা হয় লসাগু গসাগু কীভাবে করবা, কীভাবে অ্যান্সার করবা। এই যে চ্যাপ্টার থেকে ডিরেক্টলি রিলেটেবল কোয়েশ্চেন পাইছো, আমাদের এটা আসবে যেটার মার্ক আমাদের থাকবে 8। এরপরে কি আছে, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, এখান থেকে একটা আসবে। এই সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ দুটো থেকে আমার যে কোনো একটা বা মিলিয়ে ছিলিয়ে আমাদের একটা কোয়েশ্চেন আসবে যেটার আমাদের মার্ক থাকবে 8। সো এই যে ইম্পর্টেন্সের জায়গা, কেন তুমি বই পড়বা, কেন তোমার ক্লাসেসগুলো দরকার, কেন আমি তোমাদেরকে কীভাবে প্রিপেয়ার করাবো, এই জিনিসটা হচ্ছে আমাদের মূল কথা এখানে। সাইকেল তুমি রিলেট করতে পেরেছো। এরপরে শতকরা সম্পর্কিত সমস্যা। দেখো বাচ্চারা, শতকরা নিয়ে তোমাদের আরও একটা সমস্যা যেটা 8 মার্ক নিয়ে থাকবে। তুমি ডিরেক্টলি ভ্যালিড মার্ক, মানে সব থেকে ইজি একটা জিনিস ম্যাথে তুমি যেটা বুঝতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার নাম ধরে ধরে তোমাকে দেওয়া হয়েছে যে শতকরা আধা থেকে একটা আসবে, জ্যামিতি থেকে একটা আসবে। এর থেকে ইজি স্ট্রাকচার তুমি আসলে কোথায় পাবা? এবার গড় সম্পর্কিত সমস্যা, এখানে 8 মার্ক। আমরা দেখি এই যে আমাদের গড় নিয়ে 8 মার্কের একটা প্রশ্ন আছে। তারপর কি আছে, পরিমাপ সম্পর্কিত সমস্যা, এই যে পরিমাপ সম্পর্কিত সমস্যা একটা আছে। এবং তোমার কি বলা আছে, জ্যামিতির পরে তোমার বলা আছে যে জ্যামিতি সম্পর্কিত একটি নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন করতে হবে এবং অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখতে হবে। অর্থাৎ তোমাকে কখন আঁকতে বলা হয়, আঁকাআঁকির যে কাজ সেটাকে আমরা কীভাবে আইডেন্টিফাই করি, সম্পাদ্য বলে, রাইট? সম্পাদ্য থেকে তোমার একটা কোয়েশ্চেন আসবে, তোমাকে বলে দিবে যে ত্রিভুজ আঁকো বা চতুর্ভুজ আঁকো বা ডিগ্রি কোণে আঁকো বা 4 সেন্টিমিটারে আঁকো, এবং তোমাকে লিখতে হবে যে ওই চতুর্ভুজে বা ত্রিভুজে বা ওটার বৈশিষ্ট্য আসলে কী কী। চতুর্ভুজ হলে তার 4টা বাহু থাকে, তার বর্গ হলে প্রত্যেকটা বাহুর মান সমান, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ সমান, তুমি এইসব জিনিসপত্র লিখবা। এটাই মেইনলি কাজ। জ্যামিতি থেকে তোমার 8 মার্কস। এই যে 1 2 3 4 5 6 7 8, 8 8 64। এই 64 আর শেষে আমাদের আছে কি উপাত্ত বিন্যস্ত করা। এই জায়গায় আমার থাকছে কত, 64, 64। এর এই জায়গায় থাকছে আমার 34। সব মিলায় কত, আমাদের 100 মার্কের একটা ফুল পরীক্ষা অনুষ্ঠিত হইতে যাচ্ছে। এখন দেখো ওই যে উপাত্ত, জ্যামিতি থেকে আমরা 8 মার্ক আসলো, উপাত্ত থেকে আমাদের 8 মার্ক। তো দেখো আমাদের এই যে গুণনীয় গুণিতক, গাণিতিক বাক্য, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা, গড়, জ্যামিতি, পরিমাপ, উপাত্ত বিন্যস্তকরণ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের কোয়েশ্চেন আসতেছেই। তুমি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন তুমি পাচ্ছ, এটুকু শিওর। এখন কথা হচ্ছে, ভাইয়ারা লসাগু গসাগু তোমাদের বয়সের বাচ্চা কাচ্চারা সবাই পারে। তারা কি বলা যায়, লসাগু গসাগু পারে, অনেকের দশমিক ভগ্নাংশ পারে, অনেকে পারে না, অনেকে গড় পারে, অনেকের প্রবলেম হয় শতকরাতে। কিন্তু যে জায়গাতে একটা কনসেনসাস, আমি আমার নিজের স্টুডেন্টদেরকে দেখছি যে 100 জনের স্টুডেন্টের মধ্যে সবার সবচেয়ে বেশি প্রবলেম কোনটায় আসে, প্রবলেম হচ্ছে আসে তোমার জ্যামিতিতে। যে মিস আঁকা কি করতে পারি না, মিস এটার সাথে কেমনে বাহু যোগ করবো, মিস এটা মুখস্থ হইতেছে না। এই জায়গাতে তুমি কীভাবে আগায় থাকতে পারো সেই জায়গাতে একটু স্পেশাল এমফাসাইজ দিতে হবে। অ্যান্ড প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা এক্সাম স্ট্র্যাটেজি একটু ডিফারেন্ট। কারো কারো ক্ষেত্রে শতকরা মনে হয় যে খুবই কঠিন, আল্লাহ শতকরা পারতে না, সেই জায়গাতে শতকরা তোমাদেরকে আমরা পড়াবো, শতকরা বুঝাই দিব। ফর দিস তোমরা আমাদেরকে জানাবা যে কোন চ্যাপ্টারে তোমার সবচেয়ে বেশি কঠিন লাগে, তুমি সবচেয়ে কম বোঝো, সো দ্যাট সেই চ্যাপ্টারটাকে তোমাদেরকে আমরা স্পেশালি বা ফ্রি কন্টেন্টের মধ্যে দিতে পারি, সো দ্যাট তোমাদের প্রিপারেশনটা অনেক ইজিয়ার হয়ে যায় এবং সামান্য এই ছোট্ট বৃত্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের যেন জীবনে অনেক বেশি কনফিডেন্স চলে আসে, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশন সম্পর্কে ডান। এখন কথা হচ্ছে 2.5 ঘন্টা সময় কোন জিনিসটাকে কতটুকু সময় দিব মিস, এটাই হচ্ছে কথা। তা আমি যদি বলি যে প্রথম 36 মিনিট, এই প্রথম 36 মিনিটের যেহেতু একটা একটা করে কোয়েশ্চেন, সেটার ক্যালকুলেশন মোটামুটি আছে। আমি তোমাকে বলবো বাচ্চারা, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, যেহেতু তোমাকে ক্যালকুলেট করতে হবে, তোমার এমসিকিউ এর মান বসাতে হবে, তুমি যে কাজটা করতে পারো যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে তুমি এই প্রথম 36 মার্ক কী করবা, প্রথম 40 মিনিটে করবা। অ্যান্ড আই বলি 40 মিনিটে লাগে না, আসলে 30 মিনিটে হয়ে যায়। কাজ
তুমি পারবা এই জিনিসগুলো, খুবই ছোটো ছোটো খুবই ইজি ইজি জিনিস। ইজি স্টাফ পার হয়ে গেলো, তারপরে তোমার সেই হার্ড স্টাফ। তুমি কি করবো তখন? 1 ঘন্টা 50 মিনিটে এই পুরো 8টা কোয়েশ্চেনের আনসার দেবা, বসে বসে ঠান্ডা মাথায়। তোমাকে বোঝাতে পেরেছি? ঠান্ডা মাথায় দিবা, একটা ক্যালকুলেশনের যদি তোমার একটা জায়গা বা একটা স্টেপে ভুল যায় সামহাউ এনিহাউ ইন কেস, তোমার কিন্তু পুরো অঙ্কটাই তোমার ভুল হয়ে যাবে। মানে তুমি যে 8 মার্ক পাওয়ার কথা ছিল, তুমি সেখানে কত পেয়ে যাবে? 0 পেয়ে যাবে। এবং তোমাকে নিচে কি বলা হয়েছে যে 4 থেকে 9 নং প্রশ্ন, এই যে 4 থেকে 9 এগুলোতে তুমি যদি প্রশ্ন প্রদানের ক্ষেত্রে উত্তরপত্র সমাধান করে দেখাতে হবে, লাইক স্টেপ বাই স্টেপ। শতকরা অঙ্ক তুমি এখানে 100 দিয়ে গুণ করছো, তারপরে তুমি এটাকে যোগ করছো, এটাকে বিয়োগ করেছো, প্রত্যেকটা পার্ট বাই পার্ট তোমাকে এখানে দেখাই দিতে হবে, কোনো মাফ নেই। ইনকেস তুমি যদি না দেখো, শুধুমাত্র অ্যান্সারটা কারো খাতা দেখে বসাই দিয়ে আসো, তুমি সেখানে অ্যাবসলিউটলি 0 পাবা। ঠিক আছে? তো এই জায়গাটা মাথায় রাখবে। স্টেপ বাই স্টেপ আমরা তোমাদের ক্লাস করানোর মাধ্যমে যেগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট বুঝিয়ে দেবো। অ্যান্ড বলা আছে যে সমস্যা সমাধানমূলক প্রশ্ন এককভাবে সমাধান চাওয়া হতে পারে এবং একই সমস্যা ক খ তোমার একটা বড় অঙ্ককে ক পার্টে, খ পার্টে তোমার দিয়ে দিতে পারে, বা ক খ গ অংশ হিসেবে দিয়ে দিতে পারে, যেটা আরও ইজিয়ার হতে পারে তোমার জন্য। এবং 10 ও 9, 11 এই প্রশ্ন উত্তর নির্দেশনার মাফিক উত্তরপত্র সমাধান করতে হবে। যেমন জ্যামিতিতে তোমাকে বলবে, নির্দেশনা থাকবে, তুমি চিত্রতে বৃত্ত আঁকবা নাকি তুমি চতুর্ভুজ আঁকবা নাকি তুমি ত্রিভুজ আঁকবা, সেটা তোমাকে আইডেন্টিফাই করে দেওয়া হবে। এবং অ্যাট দ্য সেম টাইম উপাত্ত বিন্যস্তকরণ, তুমি এখানে গড় করবা নাকি মধ্যক করবা নাকি উপাত্ত সাজাবা নাকি টেলি সংখ্যা দিবা, তোমাকে এখানে বলে দেওয়া থাকবে সেই অনুযায়ী। তাহলে এগুলোতে 4 থেকে 9 পর্যন্ত আমার কোনো পার্শিয়াল মার্ক নেই, পারলে পারলাম, না পারলে খেল খাতাম। আর 10 আর 11 এটার ক্ষেত্রে আমার পার্শিয়াল থাকতেও পারে। তুমি যদি চিত্র আঁকতে পারো, তুমি হাফ মার্ক পাবা। তুমি যদি শুধুমাত্র চিত্র না আগে শুধুমাত্র বৈশিষ্ট্য লিখো, তুমি হাফ 4 পাবা। এটাই হচ্ছে ওভারঅল ক্রাইটেরিয়া। এখন তোমাদের জন্য যে কথা হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা তোমাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। জাস্ট তোমাদেরকে জানাতে হবে কোন চ্যাপ্টারটা বা কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি কঠিন লাগছে। অ্যান্ড থ্রু আউট দ্য প্রসেস তোমাদের জন্য যে জিনিসটা আমরা নিয়ে হাজির হয়েছি, নামমাত্র একটা ফি 1550 টাকায় তোমাদের জন্য ওভারঅল প্রোগ্রাম, অর্থাৎ এসএসপিপি। এখানে তোমরা কী পাবা? 80+ স্কলারশিপ স্ট্যান্ডার্ড রিভিশন ক্লাসেস, অর্থাৎ এই যে 10টা চ্যাপ্টার ম্যাথের, 10টা চ্যাপ্টারকে ভেঙে কেটে 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 প্রায় কত 20 থেকে 22 ঘন্টার মতো ক্লাস নিয়ে জাস্ট শেষ করে দেবো। তোমাদের পরীক্ষা আরও 2 থেকে 2.5 মাসের মতো, তারও বেশি বাকি। ইউ জাস্ট হ্যাভ টু কমিট ইয়োরসেলফ যে তুমি এই 2-2.5 মাসে তোমার 20টা ঘন্টা 25টা ঘন্টা সময় আমাদেরকে দিবা, জাস্ট টু নো দ্য ক্লাসেস। তুমি জাস্ট রিভিশন দিবা, কোয়েশ্চেন সলভ করবা, প্র্যাকটিস করবা অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন্স। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা এমসিকিউ করাবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের শূন্যস্থান থাকবে, সত্য মিথ্যা থাকবে, অ্যান্ড ব্রড কোয়েশ্চেন থাকবে। সো তোমাদের জাস্ট কমিটমেন্ট দিতে হবে যে ইউ উইল বি গাইজ উইথ মি, উইথ আস, অ্যান্ড প্রত্যেকটা জিনিস আমরা তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেবো উইথিন এই নামমাত্র একটা ফিসে। সো যদি তোমাদেরকে বলি এই চ্যাপ্টার বা এই জিনিসগুলোর ইম্পর্টেন্স সম্পর্কে বা কোনটা বেশি জরুরি, এটা আসলে বলা হলো প্রত্যেকটা চ্যাপ্টার, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার তোমার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। অ্যান্ড স্পেশালি তোমাদেরকে এই 2 জায়গায় একটু বেশি এমফাসাইজ করতে হবে, কারণ জ্যামিতি উপাত্ত বিন্যস্ত, কারণ সকল বাচ্চারা আসলে এই জায়গাতে একটু বেশি ঘাবড়ে যায়। সো এই জায়গাতে তোমাকে একটু বেশি মনোনিবেশ করাতে হবে। সো এই হচ্ছে তোমাদের ওভারঅল প্রিপারেশন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জাস্ট ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন, আর আমাদেরকে জানিয়ে দাও। অ্যান্ড বি উইথ আস। তোমাদের এই লাইফের প্রথম একটা স্কলারশিপ এক্সাম, প্রথম একটা বোর্ড পরীক্ষায় তোমাদের শতভাগ প্রস্তুতি এবং শতভাগ সাকসেস নির্ণয় করার জন্য আমরা তোমাদের সাথে আছি। সবাইকে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।